নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব বিটিএন নিউজের এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ধুবড়ীতে গরু কুরবানি বন্ধ সহ হোটেলে গরুর মাংস বিক্রি করা যাবে না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরকীয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রংপুরের সৌরভ দেবের বাড়ি ঘেরাও মহিলাদের। বিহারা থানার আইসি সুরজিৎ ডেকা ও জয়পুর থানার ল্যান্স নায়ক শাহাবুদ্দিন বরভূয়াকে শেষ শ্রদ্ধা কাছাড় পুলিশের। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। ধুবড়ীতে গরু কুরবানির বন্ধ সহ হোটেলে গরুর মাংস বিক্রি করা যাবে না, স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ ধুবড়ী সফর করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জেলার সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ ধুবড়ী আবর্ত ভবনে ধুবড়ী জেলা কমিশনার, ধুবড়ী জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন পুলিশ মহাপরিচালক ডিজিপি হরমিত সিং। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন যে ধুবড়ীর বর্তমান পরিস্থিতি শান্ত। পুলিশ গোমাংসের ঘটনার মূল অপরাধী হিসেবে মিন্টু আলীকে চিহ্নিত করেছে। মিন্টু আলী বর্তমানে পলাতক। পুলিশ মিন্টু আলীর মোবাইল ফোন উদ্ধার করেছে। মুখ্যমন্ত্রী মিন্টু আলীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। এছাড়াও গোমাংস বিতর্কের সময় ধুবড়ীতে 151 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, ধুবড়ীর অনেক হোটেলে গোমাংস বিক্রি হয়। দোকানদারদের নিজেদের বন্ধ করে দেওয়া উচিত, তা না হলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে ধুবড়ীতে কুরবানি বন্ধ করা হবে। ধুবুৰী গুৰুদ্বাৰা বহুত ডাঙৰ গুৰুদ্বাৰা, উইদিন দ্য 5 কিলোমিটাৰ অফ গুৰুদ্বাৰা। আমিতো এইবিলাক কৰিব নালাগে, কিন্তু আমাৰ চৰকাৰটো শিথিল। 5 কিলোমিটাৰ দূৰত যি কৰিব খোজে কৰক, আমিতো আপত্তি কৰা নাই। আমি কৈছোঁ 5 কিলোমিটাৰ বাহিৰত গৈ খাওক, উইদিন 5 কিলোমিটাৰ খাব নালাগে ফ্ৰম এ ৰিলিজিয়াছ প্লেচ। কুৰবানী দিব লাগে, যদি মই গৰু কুৰবানী দিব লাগে 5 কিলোমিটাৰ দূৰত গৈ দিম, যদি ছাগলী কুৰবানী দিব লাগে টাউনত দিম। গতিকে এই নিয়মবিলাক ধুবুৰী মানুহে আগত মানা নাছিল। অহাবাৰতো ঈদত মই ইয়াত নিজে থাকিম। ক'তো ইছলাম ধৰ্মত লিখা নাই যে কুৰবানী গৰুৰ হ'ব লাগে। গতিকে যিসকল প্ৰকৃত ইছলাম ধৰ্ম বিশ্বাস কৰে তেওঁলোকে হিন্দু জেগাত কেতিয়াও গৰু কুৰবানী নিদিয়ে য'ত হিন্দু মানুহ আছে। সেইকাৰণে আমাক লাগে প্ৰকৃত হিন্দু, প্ৰকৃত মুছলমান। হয়তো মুছলমানৰ ভিতৰতো এনেকুৱা গণ্ডগোলীয়া কৰা মানুহ আছে, হয়তো হিন্দুৰ ভিতৰতো আছে। গতিকে আমাক প্ৰকৃত মানুহ, প্ৰকৃত নাগৰিক হ'লে শান্তি থাকে, আৰু প্ৰকৃত নাগৰিক নাথাকিলে অশান্তি হয়। মই এইটো কোৱা নাই যে অকল প্ৰকৃত নাগৰিক হিন্দুত আছে মুছলিমত নাই, বা মুছলিমত আছে হিন্দুত নাই, দুইটা পক্ষতে থাকে। সেইকাৰণে আমি নিয়ম নীতিবোৰ মানি চলিলে ক'তো গণ্ডগোল নহয়। নিয়ম নীতি নামানিলে গণ্ডগোল। পরকীয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রংপুরের সৌরভ দেবের বাড়ি ঘেরাও মহিলাদের। পরকীয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আজ রংপুর স্থিত সৌরভ দেবের বাড়িতে জমায়েত হন রংপুর মহিলা সমিতি ও স্থানীয় মহিলারা। তারা দলবদ্ধভাবে সৌরভ দেবের বাড়ি ঘেরাও করেন। উল্লেখ্য যে পরকীয়াতে লিপ্ত অস্মিতা বিশ্বাস ও সৌরভ দেবকে দাস কলোনির ভাড়াবাড়ি থেকে আটক করেন স্থানীয় লোকজন এবং তারা তাদের রাঙ্গিরখাড়ি পুলিশের হাতে সমঝে দেন। বর্তমান দিনে পরকীয়া প্রেমের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে, এতে সমাজ ও পরিবার ধ্বংস হচ্ছে। ঘটনাটি ঘটল দাস কলোনির প্রদীপ সাহার ভাড়া বাড়িতে। সঠিক পরিচয় লুকিয়ে প্রায় 1 মাস ধরে অস্মিতা বিশ্বাস ও সৌরভ দেব নামের উভয়ই বিবাহিত পরিচয় দিয়ে বসবাস করছিলেন, কিন্তু অস্মিতা বিশ্বাসের অসহায় স্বামী রাজেশ বিশ্বাস সেই দুজনকে রবিবার সকালে স্থানীয় মানুষ সহ ডিজায়ার ফর লাইফ সংস্থার সদস্যরা গিয়ে প্রদীপ সাহার ভাড়া বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে রাঙ্গিরখাড়ি থানায় পুলিশের হাতে সমঝে দেয়। সৌরভ
না না আর রাজেশের ফ্যামিলি শেষ। রাজেশ তখন রাস্তার ভিখারি, এত বছর যখন সুইসাইড করতে লাগবো। না না আর তখন তো আমরা চোখে দেখা রাজেশ, তখন রাস্তায় রাস্তায় ঘুরে কাগজ টুকায়। কি অবস্থা তার, কি অবস্থা তার, একদম মানে নিরূপ, মানে কোনো কিছু নাই, নাই অন্য নাই বস্তু। এখন সুইসাইড করে দিতে এরকম ঢুকাইতে পারতো না। এই বাড়ি এখানে যাতে ঢুকতে পারতো না, ঢুকলে কিতা করবো তারে, এত বড় কিছু তো ঢুকতে পারতো না। এই বাড়িতে তখন তাই এই বাড়িতে ঢুকতে পারতো না, এ ঢুকে কিরকম দেখতাম। তার মা থাকতে পারবো, তার মা থাকতে পারবো, ঢুকতে পারবে না এখানে। না মা ঢুকতে হোক না, কিন্তু যাতে ছেলে ঢুকে না। আপনারা নিজে পুলিশে নিয়ে দিলা না কেন? একদিনে তো কোনো আর একদিনে তো ঘটনাটা হইছে না। ঠিক আছে, আপনারা তো কিছুদিন থেকে হইলে কিছুটা হইলো জানো। সৌরভ দেব নামে একটা ক্রিমিনাল ছেলে আমাদের কাছে, ও ক্রিমিনালি ও অনেকবার মেয়েদেরকে নিয়ে সিটিং বাস করে, মেয়েদেরকে নিয়ে মেয়েদের সর্বনাশ করে। একবার গুয়াহাটি থেকে একটা অ্যাসামিজ মেয়ে নিয়ে এসেছিল, তারপরে ওর মেয়ের বাবা ওকে নিয়ে গিয়েছে, ওকে অনেক মারধর করে ছেড়েছে, সেটা আমাদের জানা আছে। আর এরপরে জয়পুর থেকে আবারও জানি না কিভাবে টুপি পরিয়ে আরেকটা মেয়েকেও বিয়ে করে সেম ঘটনা করেছে। ও জানতে আরো অনেক ঘটনা করেছে, আমাদের নলেজে তা আছে। এর ইদানিং আমাদের পাড়ারই একটা ছেলে রাজেশ বিশ্বাস, ওর ওয়াইফ অস্মিতা বিশ্বাস, ওই অস্মিতা বিশ্বাসকে নিয়ে অনেক দিন থেকে ও নিখোঁজ। তো অস্মিতা বিশ্বাসের বাড়িতে একদিন গিয়েছিলাম আমরা 3-4 জন গিয়েছিলাম যে দেখি ও ওখানে আছে কিনা। তো অস্মিতা বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখি ও এখানে নেই। ওরা দাসকলোনিতে অম্বিকাপট্টিতে কোন ঘরে জানি সৌরভকে নিয়ে ভাড়া থাকে। না, এর আগে দাসকলোনি তো গিয়েছে, এর আগে ছিল অম্বিকাপট্টিতে, যে খবর আমি নিয়েছি। তো সৌরভকে নিয়ে ওইখানে ভাড়া থাকে, হাজব্যান্ড ওয়াইফ বলে। তো আমাদের কথা হলো যে এই যে 2টা বাচ্চা নিয়ে অস্মিতা বিশ্বাস এই সৌরভের সঙ্গে পালিয়েছে, তো আমরা ওই সৌরভকে, বিশেষ করে সৌরভকে আমরা হুমকি দিচ্ছি। ও আমাদের রংপুরের কেলেঙ্কারি, আমাদের রংপুরের দুর্নাম, আমরা রংপুরের মধ্যে রংপুরের নিউজ, গঙ্গাপাড়ার নিউজ আমরা আর সহ্য করতে পারবো না। আমরা সৌরভকে হুমকি দিচ্ছি ও যেন আর আমাদের রংপুরে এসে না ঢুকে। যদি ঢুকে তাহলে আমরা কি করতে পারি আমরাও দেখিয়ে দেব। আর একটা অনুরোধ আমার পুলিশ প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসন যেন ওই সৌরভ দেব যে ব্যবসা করে, ও কিন্তু কোনো পারমানেন্ট কোনো ব্যবসা নেই, আমারও নলেজে অনেক আছে। ও মেয়েদের ব্যবসা করে, ও দেহ ব্যবসা করে। যে ব্যবসাটা পুলিশ যদি ভালোভাবে তদন্ত করে ওটা কিন্তু পুরোপুরিভাবে বের করতে পারবে। আর এই বের করার পর বা তদন্ত করবে, আর ওকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, ওকে যেন সারা জীবন কারাদণ্ড করা হয়। আমি এই রাখছি। আমাদের মহিলা সমিতি জিন্দাবাদ। মহিলা খুব বেশি প্রচার, সংসার সমাজ সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমি সমাজের কাছে, সরকারের কাছে খুব বেশি রিকোয়েস্ট করে বলছি, এইটা গাঁটতে গাঁটতে আমরা আর এখন আর ভালো লাগছে না, যেন আমাদের নিজেরই লজ্জা লাগছে, আমরা নারী সমাজের লজ্জা লাগছে। আমি নারী সমাজের লজ্জাটা বাঁচানোর জন্য সরকারের কাছে রিকোয়েস্ট করছি, নারীরা যেন এরকমভাবে অন্য একটা সংসার নষ্ট করতে পারে না। আর এটার মধ্যে আমি 100% নারীর দোষ বলবো, কোনো পুরুষ আগে আয় না। নারী যদি সম্মতি না দেয় তো নারীটাকে আগে দমন করো, সবগুলো ঠিক হয়ে যাবে। সরকারকে বলছি, সরকার যেন এই আইনটা
সরাই আনে আর সরকারে আমাদের সাথে যুক্ত হয়ে এটা যেন মানে। সৌরভের ব্যাপারে ও তো একটার পরে 3টা ঘটনা করেছে, যেটা আমি কয়েকদিন আগে, আজকে থেকে 3 মাস আগে ওর ঘটনাটা আমি ইনভলভ ছিলাম রাজেশ বিশ্বাসের সাথে, এখনও আছি। আমি তো রাজেশ বিশ্বাসের সাথেই আছি। একটা সংসার নষ্ট হচ্ছে, ওটার জন্য আমি সবাইকে ডাকছিলাম। আমি পেয়েছিও, আমার গ্রামের মানুষকে পেয়েছি। তো আমার গ্রামের মানুষ আমাকে অনেক সাহায্য করেছে, হেল্প করেছে ওটাকে আটকানোর জন্য। ওদেরকে বলছিলাম তোমরা সুন্দর হয়ে আলাদা হয়ে যার যার ফ্যামিলিটা বাঁচিয়ে নেও, তোমাদেরই ভালো হইব। কিন্তু বউটা আমার কথা একদম মানে নাই। ও আমাকে অ্যাভয়েড করে। ও বলেছে ওর 2টা বাচ্চাকে নিয়ে ওর বাচ্চার ভবিষ্যৎ আছে, আমাকে ও অ্যাভয়েড করে ও চলে গেছে ওর বাচ্চার ভবিষ্যৎ বানানোর জন্য। আজকে যে ঘটনাটা ঘটেছে, ওর তো বাচ্চারও ভবিষ্যৎ করে নাই, আর সমাজটারও আমাদের যে গঙ্গাপাড়ার যে রংপুর গঙ্গাপাড়ার যে একটা নাম, ওইটা আর কি মানে নষ্ট করে দিয়েছে। তা আমি ওই মহিলাটাকেও অনেক দোষারোপ করছি, সৌরভকেও দোষারোপ করছি যে সৌরভ নামের ওই ধরনের ছেলে যদি আরও হয়, আজকে যেরকম একত্রিত হয়েছে সবাই একটা একটা করে যদি প্রতিবাদ করে, আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে, তখন এটা আর কি পারবে না। এটাকে এখানে যদি প্রোটেস্ট দেওয়া হয় তাহলে এই ঘটনাটা হবে না। কন্টিনিউ ডিভোর্স হয়ে যাচ্ছে। কোর্টে যান। বিহারা থানার ইনচার্জ সুরজিৎ ডেকা ও জয়পুর থানার ল্যান্স নায়ক শাহাবুদ্দিন বড়ভূয়াকে শেষ শ্রদ্ধা জানালো কাছাড় পুলিশ। দুজন পুলিশ কর্মীকে হারিয়ে কাছাড় পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। গত 22শে জুন গুটখা খাওয়ার কারণে বিহারা থানার ইনচার্জ সুরজিৎ ডেকার করুণ মৃত্যু ঘটেছিল এবং পরের দিনে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন জয়পুর থানার লেসনায়ক শাহাবুদ্দিন বড়ভূয়া। পরপর দুজন পুলিশ কর্মীর মৃত্যুকে ঘিরে জেলা পুলিশ বিভাগে গভীর শোক নেমে এসেছে। মঙ্গলবার শিলচর জেল রোড সংলগ্ন পুলিশ রিজার্ভে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার উপস্থিতিতে সুরজিৎ ডেকা ও শাহাবুদ্দিন বড়ভূয়াকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন কাছাড়ের উচ্চস্তরীয় পুলিশ আধিকারিক সহ বিভিন্ন পুলিশ কর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, বছর 29-এ সুরজিৎ ডেকা পুলিশ বিভাগ জয়েন করার পর বিহারা থানার আইসি হিসেবে দায়িত্ব পেয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সুরজিৎ ডেকা সবসময় তৎপর থেকে নিজের দায়িত্ব পালন করে গেছেন। কিছুদিন আগে সুরজিৎ ডেকা একজন কুখ্যাত ডাকাতকে মেঘালয় সীমান্ত থেকে ধরে নিয়ে এসেছিলেন। তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিনিয়র পুলিশ সুপার। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত জয়পুর থানার লেসনায়ক শাহাবুদ্দিন বড়ভূয়ার প্রতিও গভীর শোক ব্যক্ত করেছেন নোমাল মাহাত্তা। শোকসন্তপ্ত পরিবারবর্গের পাশে থেকে জেলা পুলিশ আগামীতে সহায়তা করে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কাছাৰ আৰক্ষীৰ লগতে সমগ্ৰ আমাৰ অসম আৰক্ষী শোকাকৃত। আমাৰ এজন আইচি বিহৰা, তেওঁৰ নাম সুৰজিৎ ডেকা। তেখেতে যোৱাকালি এটা আনটাইমলি সময়ৰ আগতে তেখেতৰ মৃত্যু হ'ল আৰু তেখেতক কালি আমি যেতিয়া মেডিকেল কলেজত তেখেতৰ লৈ অহা হ'ল, তাৰপিছত তেওঁ চিকিৎসকে তেওঁক মৃত বুলি ঘোষণা কৰিলে। তো এই ঘটনাটোৱে এজন ইয়াং ল'ৰা
আৰু মাত্ৰ তেওঁ 29 বছৰ বয়স হৈছিলে আৰু তেওঁ কাছাৰ আৰক্ষীত তেওঁ মানে জইন কৰিছিলে। তাৰপিছত তেওঁ নিষ্ঠা সহকাৰে তেওঁ কাম কৰি আছিলে ইয়াতে আৰু কেইবাটাও এনেকুৱা তেওঁ ভাল কাম তেওঁ কৰিছে। আৰু অলপ দিনৰ আগতে আপোনালোকে গম পাইছে যে এজন খুব ট্ৰেডেড ডকাইট আছিলে কণ্টাই, তাত তেওঁ একেবাৰে কেমোফ্লাইজ ড্ৰেছত গৈ তেওঁ মেঘালয় বৰ্ডাৰত তেওঁলোকক ধৰিছিলে। আৰু আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো CM মেডেল থাকে তাৰ কাৰণেও তেওঁৰ নামটো আমি ৰিকমেণ্ড কৰিছিলোঁ। গতিকে এওঁ এটা খুব ভাল অফিচাৰ আমাৰ ইয়াত আৰু তেওঁ নিষ্ঠা সহকাৰে তেওঁৰ যি সেৱা তেওঁ আগবঢ়াই আহিছিলে। আজি তেওঁ এটা আনটাইমলি তেওঁৰ যি মৃত্যু হ'ল তাৰ কাৰণে আমি সকলোৱে গভীৰ শোক প্ৰকাশ কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ যি পৰিয়ালবৰ্গ আছে, পৰিয়ালবৰ্গক আমি আমাৰ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। আৰু এনেকুৱা দুখৰ সময়ত আমি পৰিয়ালবৰ্গৰ লগত আছোঁ আৰু সদায় যিটো তেওঁ পুলিচ ফেটাৰ্নিটি আৰু পুলিচ পৰিয়ালৰ এজন ব্যক্তি, তেওঁৰ আনটাইমলি তেওঁৰ মৃত্যু হৈছে। গতিকে আমি তেওঁলোকৰ পৰিয়ালৰ লগতে আমি তেওঁৰ যিখিনি সদস্যসকল তেওঁলোকৰ আহিছে আমাৰ ইয়াত, আমি তেওঁলোককো আমাৰ যি গভীৰ যি সমবেদনা আছে সেয়া আমি প্ৰকাশ কৰিছোঁ। আৰু সমগ্ৰ অসম আৰক্ষী প্ৰশাসনে শোক প্ৰকাশ কৰিছে। আৰু তার শিলচর হাফলং রেল লাইনের ধসের ফলে বিচ্ছিন্ন রেলপথ, ধসে বাতিল একাধিক ট্রেন। নিউ হাফলং জাটিঙ্গা লামপুর সেকশনে রেলপথের ওপর দিয়ে পাথরের পাশাপাশি ভূমিধসের কারণে রেল কর্তৃক রাস্তা মেরামতের জন্য ও রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সোমবার সন্ধ্যে থেকে লামডিং বদরপুর পাহাড়ি সেকশনে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। জানা গেছে ওই এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছিল। কাজের ফলে রাস্তা এবং রেল লাইনের মাঝখানের ঢালু অংশ দিয়ে রেল লাইনটি ট্র্যাকের ওপর চলে আসে। রাস্তার পাশ থেকেও জল সরাসরি ট্র্যাকের উপর দিয়ে আসছে। সেখানের অবস্থা অত্যন্ত সংকটজনক এবং ট্রেন চলাচলের জন্য অত্যন্ত অনিরাপদ হওয়ায় লামডিং নিউ হাফলং বদরপুর অংশের মধ্যে তাৎক্ষণিকভাবে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে ওই অংশে ট্রেন পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে। লামডিং বিভাগের উত্তর পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যেই NHAI কর্তৃপক্ষকে জনবল এবং যন্ত্রপাতি নিয়োগের মাধ্যমে যথাযথ সুরক্ষা কাজ করার জন্য চিঠি দিয়েছে, যাতে মণিপুর, মিজোরাম, ত্রিপুরার মতো রাজ্য এবং বরাক উপত্যকার কিছু অংশকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ রেলপথের আর কোনো ক্ষতি না হয়। এদিকে রেল চলাচল বন্ধ হওয়ার শিলচর রেল স্টেশনে প্রচুর যাত্রীরা আটকে রয়েছেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে নিজেদের দুর্ভোগের কথা জানান যাত্রীরা। 6টার সময় কইছে যাইব, পরে তো ক্যান্সেল হয়েছে। আজকে পরে কইছে 12টা, পরে তো ক্যান্সেল হইতেছে। আর আপনারা ঘরে যেতে পারছেন না? ঘরে যাবার পারতেছেন না। কারণ আপনি কি বলতে চান সরকারকে? তার মানে ট্রেন যাওয়া লাগে আর রাস্তাটা ক্লিয়ার করা লাগে যত সম্ভব চালায় হয়। এখন আপনারা খাওয়া দাওয়া কিরকম কি হচ্ছে? খাওয়া দাওয়া মানে তো অসুবিধা, এনে খাইলে তো বহুত পয়সা করি দরকার। হ্যাঁ, হোটেলে খাবার গেল পয়সা করি দরকার। আমরা পয়সা না বেশি, বিরাট কষ্টের মধ্যে আছি। খাওয়া তো ধরনে 2বার খাইলাম সারাদিন। আপনার তখন কই এখানে प्लेटफॉर्म कितना दिन से यहाँ पे? 2 दिन से। जाने कहाँ पे जाने वाला है? हमको जाना है गुवाहाटी। गुवाहाटी जाना है जी। कितना दिन से? 2 दिन हो गया। 2 दिन हो गया। खाना पीना कैसा चल रहा है? बस अपने जो किराए का पैसा था उसमें से खा रहे हैं, आगे जाने की किराया नहीं है, बात खत्म हो गई। यहाँ शौचालय में भी जो पहले 10 रुपया लेता था अब 20 रुपया ले रहा है। अब बताइए कहाँ से कैसे मेंटेन होगा? तो अभी आप लोग का रहना किधर? इधर बस यही प्लेटफार्म पर सोए पड़े हैं। ठीक है। কর্তব্য পালন করতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হলেন এক আশাকর্মী। কর্তব্য পালন করতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হলেন এক আশাকর্মী।
ঘটনা মতে এড়িয়ে শ্রীভূমি জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা মতে বেগম পদবীর এক আশাকর্মীর অন্য আরেকজন আশাকর্মীকে সহায়তা করতে ওনার ঘরের উদ্দেশ্যে রওনা দেন। যেহেতু অন্য আরেকজন আশাকর্মীর নির্দিষ্ট ঠিকানা জানা ছিল না, সেহেতু বেগম পদবীর আশাকর্মী ফোন যোগে ওনার সঙ্গে যোগাযোগ স্থাপন করে গন্তব্যস্থলে পৌঁছার চেষ্টা করেন। এমতাবস্থায় অন্য আরেকজন আশাকর্মীর ঘরে যাওয়ার পথে জঙ্গলাকীর্ণ এলাকায় পাশুন্ডের কবলে পড়েন। পেছন থেকে তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দিয়ে পা দুটি বেঁধে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। কর্তব্যরত অবস্থায় একজন আশাকর্মী ধর্ষণের শিকার অন্য আশাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। এদিকে এআইটিইউসি অনুমোদিত আশাকর্মীর পক্ষ থেকে চন্দন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ঘটনা নিয়ে ওনার সঙ্গে আলোচনাও করেন। পরবর্তীতে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী 1 জুলাই ধর্ষিতা আশাকর্মী সুবিচার না পান তাহলে অন্য আশাকর্মীরা অনশন ধর্মঘটে বসবেন। কারণ হচ্ছে আমরা আমাদের ঘরে কিন্তু প্রত্যেকের ছেলে মেয়ে আছে। আমরা আজকে রাত্রে 10টায় গেলাম, রাত্রে 11টায় গেলাম, গিয়ে যদি একটা বাড়িতে আমাদেরকে ডাকে, রাত্রে ফোন করে বলবো দিদি আপনি আসেন, তখন আমরা যেতে হয়, নাইলে হোম ডেলিভারি হয়ে যাবে। আর 9টা মাস একটা ফ্যামিলিতে গেলাম আসলাম, সেই সীমিত টাকার জন্য ঠিক রাত্রে 2টার সময় ওদের বাড়িতে যেতে হয়। যাই আমাদের তো আর সেই সিকিউরিটি নেই, আমরা নিজেই আমাদের সিকিউরিটি। তাই আজকে যে কাজটা হয়েছে ওই দিদির সঙ্গে, যাতে আর কোনো দিদির সাথে এই কাজ না হয় ওটা দেখার জন্য আমার অনুরোধ। আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা যদি আমাদের নিরাপত্তা না পাই তাহলে আমরা স্ট্রাইক করব। 1 তারিখ থেকে কর্মবিরতি করব, 1 তারিখ থেকে অন্বেষণে বসবো যদি আমরা সুবিচার না পাই। এইভাবে গত পরশুদিন, দ্যাট ইজ কত তারিখ, গত পরশুদিন তো 21 তারিখ, গত 21 তারিখ সকালবেলা একটা ফোন আসে। 22 তারিখ তার কাছে একটা ফোন আসে যে তার পাশের গ্রামে, যে আমি তো নতুন আশাকর্মী, দায়িত্ব নিচ্ছি, আমাকে কিছু কাজ দেখাতে হবে, তুমি যদি আসো তাহলে ভালো হয়। সেই মহিলার নাম হলো রোজিনা বেগম। তো যথারীতি তিনি যান, যাওয়ার পথে রাস্তার গভীর জঙ্গলের মধ্যখানে দিয়ে রাস্তা, ওই ফোনে কথা বলে বলে লোকেশন ট্রেক করে করে যাচ্ছিলেন। হঠাৎ অতর্কিত যেন পেছন থেকে এসে কে বা কাহারা তাকে ধরেছে। ঘাড় ফেরার পরে তাকে ধরে মুখ বন্ধ করে পা বেঁধে মানে তাকে মানে বলতে খারাপ লাগে, অবাঞ্ছিত ভাবে সেই মহিলাকে রেপ করা হয়। আজকে মেডিকেল রিপোর্টও বেরোচ্ছে। শুধু তাই নয়, তাকে বারবার হাতে ধারালো অস্ত্র নিয়ে বলছে যদি কোনো কিছু হয় তাহলে তোমাকে মেরে ফেলে দেবো, আমার নাম যদি বলো। যাতে না চেঁচাতে পারে মুখ বন্ধ, পায়ে রশি দিয়ে বেঁধে, মুখে গামছা দিয়ে বেঁধে, মানে প্রচন্ড ভাবে তার উপরে নির্যাতন আছে এবং তাকে ধর্ষণ করা হয়। তো এই ব্যাপারে আজকে আশা করিমগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন আশা কর্মী অ্যাফিলিয়েটেড বাই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তারা গৌহাটির সাথে যোগাযোগ করেছিল। গুয়াহাটি থেকে তাদের নেতৃত্ব তাদেরকে জানিয়েছে, আমাকেও বলেছে আপনি তাদের, আমি আইটিইউসির আসাম রাজ্য ভাইস প্রেসিডেন্ট, আমাকে বলেছে যে এই ব্যাপারটা অতি সত্বর দেখতে হবে। শ্রীভূমির বদরপুর রেল স্টেশনে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মহিলা যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীভূমির বদরপুর রেল স্টেশনে বিপুল পরিমাণ গাঁজা সহ এক মহিলা যাত্রীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। মহিলা যাত্রীর নাম হান্না দেব বর্মা। পুলিশ সূত্র জানিয়েছে ওই মহিলা ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি এলাকার বাসিন্দা। আগরতলা থেকে দিল্লি আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস বদরপুর স্টেশনে পৌঁছানোর পর
পাহাড় লাইনে মাটি ধস পড়ায় রেলযাত্রা বাতিল হয়। পরে নিয়মিত তল্লাশির সময় রেলওয়ে পুলিশ একজন মহিলা যাত্রী সহ প্রচুর পরিমাণে গাঁজা জব্দ করে। বদরপুর রেলওয়ে স্টেশনে তেজস ট্রেন আসার পর রেলওয়ে পুলিশ নিয়মিত তল্লাশি চালায় এবং তল্লাশির সময় রেলওয়ে পুলিশ একটি কোচে থাকা একজন মহিলা যাত্রীকে সন্দেহ করে। সন্দেহভাজনের লাগেজ তল্লাশি করে এবং গাঁজার বান্ডিল উদ্ধার করা হয়। মহিলা যাত্রীর কাছ থেকে উদ্ধার করা গাঁজার বাজার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। রেলওয়ে পুলিশ ইতিমধ্যে মহিলাকে গ্রেফতার করেছে এবং আরও তথ্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছে। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আরও একবার। ধুবড়ীতে গরু কুরবানি বন্ধ সহ হোটেলে গরুর মাংস বিক্রি করা যাবে না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পরকীয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রংপুরের সৌরভ দেবের বাড়ি ঘেরাও মহিলাদের। বিহারা থানার আইসি সুরজিৎ ডেকা ও জয়পুর থানার ল্যান্স নায়ক শাহাবুদ্দিন বরভূয়াকে শেষ শ্রদ্ধা কাছাড় পুলিশের। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।